আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই হচ্ছে আমার ছাদ বাগানের কচু গাছ। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি একটি গাছ তুলে নিয়ে এসেছি লতিসহ। দেখুন কত সুন্দর করে আপনাদের ভাই কেটে দিয়েছে, তুলে দিয়েছে শিকড় সহ। লতি কয়েকটা হয়েছে। দেখুন কত সুন্দর টাটকা জিনিস, ফ্রেশ জিনিস। আর এগুলো দেখে আমার মা লতিগুলো পরিষ্কার করতে রীতিমতো বসে গেছেন। আর আমিও কচু গাছটি কাটতে বসে গেলাম রীতিমতো। দেখুন টাটকা জিনিস কাটার মজাই আলাদা। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। আমি এভাবে করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলি কাটতে। যদিও আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল যখন এগুলি কাটতেছিলাম। সাইজ মতো কচুর ডগাগুলি সুন্দর করে আমি এভাবে করে কেটে ভালো করে ধুয়ে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে হালকা হলুদ দিয়ে এগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার কচুর মাথিগুলি সুন্দর করে কেটে নিব। আপনারা ভিডিও না টেনে পাশে থাকুন। কচুর লতি, কচু শাক কিংবা যে কোনো কিছু কচুর অনেকে খেতে চায় না, বিশেষ করে যাদের অ্যালার্জির উপশম থাকে। আমি অবশ্য সবগুলো দেখাবো না। দেখুন আমি সাইজ মতো সব একে একে কেটে নিয়েছি। এর মধ্যে দেখুন ফ্রেন্ডস আমার কচুর ডগাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। হলুদগুলো পুরো পানিতে ছড়িয়ে গেছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি আইটেমগুলো হলুদ দিয়ে একটু একটু করে হলুদ দিয়ে সবগুলো সিদ্ধ করে নিব। কচুর মাথিগুলো এভাবে করে আমি সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। তারপর আবারও পানি দিয়ে আবার হালকা হলুদ দিয়ে কচুর লতিগুলো একটু হালকা সিদ্ধ করে নিব, যেহেতু এগুলি পানির কচু। দেখুন ফ্রেন্ডস আমি কিন্তু একটা পাতিলে সবগুলো করে নিচ্ছি, কারণ অন্য পাতিলগুলা ধুতে বা পরিষ্কার করতে কষ্ট হয়। দেখুন কচুর মাথিগুলো কত নরম হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। কচু গাছ কাটার পর আমার হাতের অবস্থা দেখুন, কষে ভর্তি। আপনারা কাটার সময় অবশ্যই গ্লাভস পরে নেবেন। আবারও ফিরে এলাম রান্নাঘরে। একটি শুকনো কড়াই বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে পেঁয়াজ পেস্ট 2 চামচ, রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি।
তারপর মাছগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে, এগুলো একে একে বসিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি আমি, ঝালটা যার যার পছন্দ মতো। আমার পরিবার ঝালটা কম খায়, তাই আমি একটু ঝালটা কমিয়েই দিই। মাছগুলো সিদ্ধ হয়ে এলে আমি এবার এগুলো তুলে রাখবো। এপিট ওপিট করে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটি চামচ দ্বারা আমি মাছগুলো সুন্দর করে তুলিয়ে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, হালকা সিদ্ধ করে রেখেছিলাম লতিগুলো, নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছেন। এখন পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়ে লতিগুলো এখানে দিয়ে দিচ্ছি। লতি মশলা সহ পানিটুকু যখন উপর দিকে উঠে এসেছে, আমি এবার এখানে মাছগুলো সুন্দর করে বসিয়ে দিব। মোটামুটি লতিও আমার কষানো হয়ে গিয়েছে, মাছগুলো সুন্দর করে উপর দিয়ে বসিয়ে দিয়েছি। আর যে প্লেটে রেখেছিলাম ওখানে যে মশলা লেগেছিল, একটু পানি দিয়ে ভালো করে ওগুলো ধুয়ে নিচ্ছি। হাফ পিস লেবু দিয়ে দিচ্ছি, মানে একটা লেবুর অর্ধেক অংশ ভালো করে আমি চিপে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমি এখানে খুন্তি ব্যবহার করিনি, চামিচেরও ব্যবহার করিনি, এক্সট্রা কোনো পানিও দিইনি, লো হিটে রান্নাটা করেছি। দেখুন ফ্রেন্ডস, বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।